সবার আগে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের প্রথম ৩টি পর্বকে এত ভালোবাসা দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো জাকার্তা থেকে যেমন আগের পর্বেই বলেছি, আজ আমরা যাচ্ছি যোগজাকার্তায়। কারণ আমরা মেজরলি এখানে এসেছি বড়বুদুর আর ব্রহ্মানন্দ টেম্পল দেখতে, যেটা দেখতে গেলে যেতে হবে যোগজাকার্তায়। এদিকে আগের দিনই বলেছিলাম আমার পাটা মুচকে গিয়ে ফুলে যাচ্ছে, তাই অবস্থা, জুতো পরতে পারছিলাম না, হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু এখানে বেশিক্ষণ হাঁটতে হলো না। খুব ভালো ব্যবস্থাপনা ওনাদের, টিকিটগুলোও বোর্ডিং পাসের মতো দেখতে, এরকম স্ক্যান করে আমাদের ভেতরে ঢুকিয়ে আনলেন এবং একটুখানি হাঁটলেই আমাদের ট্রেন যেখানে থামবে সেখানে এসে গেলাম। কি পরিষ্কার স্টেশন, দারুণ ভালো ঠান্ডা গরম জল ভরার ব্যবস্থা, ওয়াশরুমস, এবং এই যে দেখুন সিঁড়িটা রাখা আছে, কারণ ট্রেনটা প্ল্যাটফর্মে থেকে বেশ খানিকটা উঁচুতে, শুধুমাত্র এই স্টেশনে। তো ট্রেনটাও দেখুন, এটা এখানকার ইকোনমি ক্লাস। আমরা কিন্তু পাসার সেনান স্টেশন থেকে ট্রেন ধরছি এবং ইকোনমি ক্লাস। যদি আপনারা এক্সিকিউটিভ ক্লাস চান, সেটার প্রাইস অলমোস্ট এর ডাবল পড়ে। এটা ছিল 3 লাখ সামথিং আইডিয়ার, ওটা পরে 6.5 লাখ আইডিয়ার। সেটার জন্য আপনাদের ট্রেন ধরতে হবে গাম্বীর স্টেশন থেকে, সেটা অন্য ট্রেন। কিন্তু ইকোনমি ক্লাসের ট্রেন দেখুন জাস্ট কি সুন্দর। আমরা খুব কম লোকই উঠেছিলাম, তাই আমি ভাবলাম যতক্ষণ না ট্রেনটা ছাড়ছে, ভিড় বাড়ছে, আমি একটু আপনাদের ঝটপট দেখিয়ে নিই। এই দেখুন এখানকার ওয়াশরুমগুলো শুধু দেখুন, মানে এত পরিষ্কার। ট্রেনের বাথরুম বা ওয়াশরুম আমরা কোনোদিন ভাবতে পারি। এটা ছিল ছেলেদের ওয়াশরুম, এই সেম ওদিকে ছিল মেয়েদের জন্য। আর এরকম ভেস্টিবিউল দিয়ে দিয়ে আপনি এদিক থেকে ওদিকে যাতায়াত করতে পারবেন। তো আমরা এখন উঠে বসে গেছি, আমাদের আশপাশে বেশ কিছু মানুষজনও বসে আছেন দেখতে পাচ্ছেন। 6:40 ট্রেন ছাড়লো, 6:40 ছাড়ার কথা ছিল। আমরা যাত্রা করলাম যোগজাকার্তার দিকে, মোটামুটি 7.5 ঘন্টার ট্রেন। কিন্তু এই ট্রেন জার্নিটা আমাদের এত স্মুথ ছিল যে কিছু বুঝতেই পারিনি। আরেকটা জিনিস দেখুন, সামনে যে প্লাস্টিকটা দেখছেন ওটা কিন্তু ওয়েস্ট পেপার ব্যাগ, মানে আপনার যা ওয়েস্ট হবে আপনি ওর মধ্যে ফেলে দিন, ওনারা সময়ে সময়ে এসে নিয়ে যাবেন। যে কিছু ফেলার আছে, কিছু ফেলার আছে। সত্যি ওদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখার মতো। টেকনিক্যালি আমাদের থেকেও একটা গরিব দেশ। হ্যাঁ, আমাদের সপক্ষে আমি একটাই যুক্তি দেব, আমাদের জনসংখ্যা বড্ড বেশি, ওদের জনসংখ্যা এত বেশি নয়। ট্রেনটা পুরোপুরি ফুলও ছিল না। তো এই যে জাকার্তা শহরকে বাই বাই করে আমরা চলছি, দেখতেই পাচ্ছেন প্রচুর 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 টু হুইলার। আগের দিনই বলছিলাম টু হুইলার ছাড়া এদের যাত্রা হয় না। তো আপনারা যদি চান, কাই KAI কাই হচ্ছে ওনাদের অনলাইন সাইট, সেখান থেকে ট্রেন বুক করতে পারেন। আমি করতে পারছিলাম না, আই বি ভেরি অনেস্ট উইথ ইউ, আমি ইন্দোনেশিয়ান ভাষাতে খুব আটকে গেছিলাম, তাই আমি ভেবেছিলাম এখানে এসে করব, বাট দ্যাটস নট দ্য বেস্ট আইডিয়া। বেটার আপনারা ওখান থেকে বুক করে আসুন। এক্সিকিউটিভ ক্লাস চাইলে গাম্বীর স্টেশন, আর যদি নর্মাল ইকোনমি ক্লাস চান তাহলে পাসার সেনান। ঠিক আছে, দেখুন এই পরের স্টেশনে এসে দাঁড়িয়েছে। সব স্টেশনে এই ট্রেনটা দাঁড়াচ্ছিলও না, মাঝে প্রচুর প্রচুর স্টেশন গ্যালাপ করে করে চলে যাচ্ছিল, আমাদের শতাব্দী যেরকম হয় আর কি। শুধু শতাব্দীতে খাবারটা ইনক্লুডেড থাকে, এখানে খাবার ইনক্লুডেড ছিল না, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, কারণ গাড়িতে মাঝে মাঝেই কার্ট নিয়ে এনারা খাবার দিতে আসছিলেন। তো সকালবেলা আমার খুব খিদে পেয়েছিল, আমি এনাদের থেকে একটা এরকম রাইস মিল নিলাম। বাই দ্য ওয়ে বলে রাখি, এখানকার লোকেরা দিনে রাতে সকালে দুপুরে সব সময় ভাতটাই মেজরলি খান, স্টিকি রাইস। আর তার সাথে আমি দেখছি এখানে চিকেনের চলটা সব থেকে বেশি। চিকেনকে বলা হয় আয়াম, আয়াম গোরেং, মানে চিকেন ফ্রাই। মালয়েশিয়াতেও তাই বলে। দেখুন এখানে স্টিকি রাইস, একটা ছোট্ট অমলেট, তার সাথে এক টুকরো মাংস ভাজা আর একটু স্যালাড দিয়েছে। আর যে মেয়ে দুটি বিক্রি করছিল, কি সুন্দর দেখতে না। ফ্লাইটে যেরকম এয়ার হোস্টেসরা কার্ট ঠেলে ঠেলে জিনিস বিক্রি করে, এটাও অনেকটা সেরকমই ব্যাপার। আর এই যে দেখুন, এই যে পর্দাটা, এটা কি সুন্দরভাবে ওঠানামা করছিল। আপনার যদি রোদ না দরকার হয়, এই জুটের পর্দাটা একটু টেনে নামিয়ে নিন। এটা, এই পুরো ব্যাপারটা ডিজাইনও কিন্তু খুব অ্যাস্থেটিক্যালি আর খুব ভাবনা চিন্তা করে করা হয়েছে। আচ্ছা, এই যে রাস্তাগুলো দেখছেন, সত্যি কথা বলুন তো, পশ্চিমবঙ্গের ট্রেনের কথা মনে হচ্ছে না? আমার মামার বাড়ি চিত্তরঞ্জনে। আমরা যখন ট্রেনে করে কলকাতা থেকে চিত্তরঞ্জন যাই, তখন এরকম রাস্তাঘাট আমরা প্রায়ই দেখতে পাই।
শুধু এই বাড়িগুলোর যে টালির চাল সেগুলো একটু আলাদা। সব কটা বাড়ির আমরা রাস্তায় যা দেখছি সব টালির চাল। জাকার্তাতেও বেশ ভালো সংখ্যক বাড়ি দেখেছি যাদের টালির চাল, আর এরকম লাল টালি, তার সাথে সবুজ সবুজ কলা গাছ, ওপরে শরতের নীল আকাশ, কালার কম্বিনেশনটা দেখতে সত্যিই ভাল লাগছিল। যাত্রাপথটি সত্যি ভারী মনোরম ছিল। আর আমার কথা কি বলবো, আমি 70% সময় ঘুমিয়েই কাটিয়েছি। আসলে ইন্দোনেশিয়া ভারতের থেকে 1.5 ঘন্টা এগিয়ে। এখানে ভোর 4টে ঘুম থেকে ওঠা মানে আমার ওদিকে রাত 2:30 ঘুম থেকে ওঠা। রাত 2:30 তো আমি ঘুমোতে যাই, এই সময়টা তো আমার পিক ঘুমের সময়, তাই ঘুম আর ছাড়ছিল না। কথায় কথায় দেখতে এলাম যে প্যান্ট্রি কার্ডটা কোথায়, খাবারগুলো কোত্থেকে আসছে। এসে এই কার্ডটার খোঁজ পেলাম। এই দিকে দেখুন ক্রিউদের জায়গা, তার সাথে একটা ছোট্ট রেস্টুরেন্ট কার অ্যাটাচ করা আছে। মানে এখানে এসে আপনি সিট ছেড়ে এখানে এসে বসেও খেতে খেতে যেতে পারেন, এবং যে খাবারগুলি ওনারা কার্টে করে করে নিয়ে বিক্রি করছিল তার সবই এখানে পাওয়া যাচ্ছে। এবং এক অপূর্ব সুন্দরী রেল হোস্টেস এটা বিক্রি করছেন। অনেক রকম খাবারই এনাদের কাছে ছিল, নুডল, মিটবল, কফি, কোল্ড ড্রিঙ্ক, জল, বানরুটি, বিভিন্ন ভাতের আইটেম। এদিকে আমাদের ট্রেন আসতে গিয়ে দেখি একটা টানেলে ঢুকেছে। এই দেখুন, টানেল থেকে বেরোলো। কি ভারী মজা লাগে না টানেলে ট্রেন ঢুকলে। আমি ফেরত গিয়ে বোনকে নিয়ে এলাম, মাকে বললাম বলো কি খাবে। এইদিকে যে ছোট্ট ঘরটা দেখলেন, এটা এনাদের নামাজ পড়ার ঘর। যেহেতু এটা পুরোপুরি ইসলামিক কান্ট্রি, তাই ট্রেনেও খুব ভালোভাবে ওয়াজু করার বা নামাজ পড়ার জায়গা আছে। দুপুরবেলা তাই আমরা ভাতই খাবো ঠিক করেছিলাম। সেই লপ্তে একটা ফ্রাইড রাইস আর একটা কোরিয়ান বুলগগি নিলাম, যেটা এর আগে কোনো দিন খাইনি। স্টিকি রাইস, সাথে একটা মিষ্টি মিষ্টি চিকেন নাগেটস টাইপের, ওটা মা খাচ্ছিল। আর এটা বাবার কাছে দেখুন নাসি গোরেং, মানে নাসি মানে ভাত, গোরেং মানে ফ্রাই, নাসি গোরেং হচ্ছে ওদের ফ্রাইড রাইস। তো যাই হোক, খেতে খেতে গল্প করতে করতে আমরা চলে এসেছি জাকার্তায়। এই স্টেশনটায় দেখছি প্রচণ্ড ভিড়। জাকার্তা স্টেশন এত বিজি ছিল না, কারণ বড়বুদুর, প্রাম্বানন দুটোই ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই এগুলি দেখতে আসতে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক আসেন। শুধু তাই নয়, ইন্দোনেশিয়ার নিজেদের লোকেরাও প্রচুর আসেন। একটা জিনিস ভীষণ ভালো লাগলো এখানে এসে, ওনাদের ধর্ম যাই হোক না কেন, ওনাদের কাছে ওনাদের ধর্মের আগেও ওনাদের কালচার, ওনাদের হেরিটেজ, তার প্রতি ওনাদের দায়বদ্ধতা, ভালোবাসা দেখার মতো। এ নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই। মানে একটা ইসলামিক কান্ট্রির কারেন্সি নোটে আপনি গণেশের ছবি দেখতে পাবেন। তো উঠে বসেছি আমাদের বাহনে। স্টেশন থেকে আমাদের হোটেল অর্থাৎ আমাদের এয়ারবিএনবির পথ ছিল অনেকটাই। আমাদের চালকের নাম ছিল হুসেন। উনি অসম্ভব ভালো একজন মানুষ, প্রচণ্ড হেল্পফুল। এবং আস্তে আস্তে বুঝলাম যে গোটা ইন্দোনেশিয়ার সব লোকেরাই ভারী সৎ, ভারী হেল্পফুল। আপনি কোনো কিছু ফেলে চলে যান, আপনার চুরি যাবে না এখানে। সামনে দেখুন একটা মসজিদ দেখতে পাচ্ছি, সাদা রঙের, ভীষণ সুন্দর। হুসেনের সাথে অনেক গল্প করতে করতে এলাম। এটা হচ্ছে এখানকার টুকটুক, মানে একটা বাইকের সামনে রিক্সা সিট বসিয়ে আপনাকে ওখানে বসিয়ে নিয়ে যাবে। ওদের কোনো হেরিটেজ রাইড চড়ার ইচ্ছে ছিল, কিন্তু আজকে আমাদের হোটেল পৌঁছানোটা দরকার ছিল। আমরা ভেবেছিলাম বিকেলেই প্রমাণন করে নেব। হুসেন বলল সেটা করো না, কালকে সকালবেলা তোমরা বেরো, তোমাদের যেখানে হোটেল সেখান থেকে প্রমাণন ভীষণ কাছে, তোমরা আরামসে একই দিনে প্রমাণন আর বড়বুদুর করে নিতে পারবে। তো ওর কথা শুনে আমরা চললাম। আমরা অ্যাকচুয়ালি যাচ্ছিলাম বাস খুঁজতে। বালি যাওয়ার ডিরেক্ট বাস আছে এখান থেকে। বিকজ খুব মজার কথা ইন্দোনেশিয়া সম্পর্কে হলো, এখানে ডোমেস্টিক ফ্লাইটের দাম ইন্টারন্যাশনাল ফ্লাইটের দামের থেকে বেশি। আর আমরা ঠিকই করে এসেছিলাম, আমরা হয় ট্রেনে বা বাসে যাব। ট্রেনটা তো দুর্দান্ত ছিল, বাসটা কেমন একবার এক্সপিরিয়েন্স করতে চাই। কিন্তু যাই হোক, বাসের টিকিট আমরা সেদিন কাটিনি, আমরা সোজা হোটেলের পথেই রওনা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি আর তার মালিক ফেব্রি। বাড়িটার নাম আইরাভিলা। দেখেই মনটা ভালো হয়ে গেল। বাড়ির সামনে এক রাশ কাশফুলের মতো ফুল ফুটে আছে, কি সুন্দর না। তারপর হাঁটতে হাঁটতে আমি চলে এসেছিলাম একটু দোকানপাট করতে, কিছু টুকটাক জিনিস কিনে
তারপরে এই যে ভিলায় ফিরে দেখুন আমি একটু আধটু কাজও করছিলাম। এখানে মা একটু বসে ফোন ঘাঁটছে, বাবা ফোন ঘাঁটছে, আমরা কফি বানিয়ে খাচ্ছি। ভীষণ সুন্দর এই ভিলাটা। দাঁড়ান, ভিলাটার ট্যুর দেবো আপনাদের। আমার বোন কফিটা আমাদের বানিয়ে দিয়েছিল। এই দেখুন, এটা হচ্ছে এই ভিলার সবথেকে বড় অ্যাট্রাকশন, যেটা হলো একটা প্রাইভেট সুইমিং পুল। তো আমরা এসেই কোনো দিকে না তাকিয়ে আগে সুইমিং পুলে নেমে হুটোপুটি করে নিয়েছি। সেটার ভিডিও তোলার কথা কারোর মাথাতেই ছিল না। এখানে কি সুন্দর রং চেঞ্জ হচ্ছে আলোর, ওখান থেকে জল পড়ছে। সত্যি ভিলাটা ভীষণ সুন্দর আর ভীষণ 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 রিজনেবল। আমাদের 2 রাতের খরচা পড়েছে, মানে পুরো ভিলাটা, 2টো বেডরুমও আছে, আমি দেখাচ্ছি, 9,000 সামথিং ইন্ডিয়ান রুপি। তো এই দেখুন এখানে আমরা ডিম ভেজেছি, 4টে ডিমের অমলেট বানিয়ে 4 টুকরো করেছি। এখানে আমরা স্টিকি রাইস বানিয়েছি, চাল কিনে এনেছিলাম সামনের দোকান থেকে। স্টিকি রাইস, তার সাথে আমরা খাবো বাটার, তার সাথে আমরা খাবো অমলেট। আর এই যে পাখাটা কি মজা করে চালাতে হয় দেখুন, এরকমভাবে টান মারলেই পাখাটা চলে যায়। আর তার সাথে কিনে এনেছিলাম স্টেশন থেকে চিকেন ফ্রাই। তো এখানে ফ্রিজ, ডিশ ওয়াশিংয়ের সমস্ত সরঞ্জাম সব কিছু দেওয়া হয়েছে। এখন আমি খেতে দিয়ে দিচ্ছি মা, বাবা আর বোনকে। এখানে দেখুন চিকেনগুলোকে একটু গরম করে নিয়েছি। এই চিকেনগুলোকে বলে আয়াম গোরেং, মানে ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেন আপনি ইন্দোনেশিয়া জুড়ে পাবেন। ইন্দোনেশিয়াতে কিন্তু আমি যেটুকু দেখলাম মেন মিট হিসাবে চিকেনটাই ব্যবহার হয়। অতএব আপনি যদি চিকেন ভুক এবং ডিম ভুক হন, মানে এগিটেরিয়ান অ্যান্ড চিকেন ভালোবাসেন খেতে, তাহলে আপনার জন্য এখানে খাবার দাবারের কোনো অসুবিধা হবে না। এখানে ফিশ সসের ব্যবহার বেশ কম, ওনারা প্লেন রাইসটাই খান। তার সাথে আপনাকে মাঝে মাঝে একটা চিলি সস দেবে, ভুল করেও সেটা খাবেন না। আমার ঠোঁট থেকে গোটা মুখ জ্বলে গেছিলো। এই যে মাখন টাখন দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। এটাই আমাদের আজকে রাতের ডিনার। আজকের ব্লগটা শেষ করার আগে ছোট্ট করে আপনাদের রুমগুলো দেখিয়ে দিই। এটা আমার বাবা মার বেডরুম, মানে যেই বেডরুমে বাবা মা থাকবেন। কি অপূর্ব সুন্দর রুমটা দেখুন। সুন্দর একটা লাইট জ্বলছে, এরকম একটা বসার টেবিল দেয়া আছে, প্রত্যেক ঘরে চার্জিং পয়েন্ট আছে। ও হ্যাঁ, এখানে বেড়াতে আসলেই অবশ্যই ইন্টারন্যাশনাল প্লাগ ইনটা নিয়ে আসবেন। এই ঘরটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে, আর আমাদের যে ঘর সেটা ঠিক পাশেই, তার সাথে অ্যাটাচ বাথরুম না থাকলেও ঠিক পাশেই একটা বাথরুম আছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। আপনি যদি আমায় প্রথম দেখেন, অথবা যদি এখনও অবধি না করে থাকেন, তাহলে ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন।